রিকারেন্ট টনসিলাইটিস এই রোগে আমাদের অনেক রোগী আক্রান্ত হন, যে কারণে টনসিলের প্রদাহের কারণে প্রায়ই গলা ব্যথা, জ্বর আসা, খাবার গিলতে কষ্ট হওয়া, এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বছরে 5 থেকে 7 বার বা গত 2 বছরে 3 থেকে 5 বার বা টানা 3 বছর 3 থেকে 5 বার গলা ব্যথা, জ্বর, খাবার গিলতে কষ্ট এই সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আমরা সার্জারি করে টনসিল অপসারণ করার বা টনসিলেক্টমি সার্জারিটি সম্পন্ন করার পরামর্শ দিয়ে থাকি। আজকে আমাদের যে রোগীর টনসিল অপারেশন হবে তাকে আমরা সর্বাধুনিক কবলেশন পদ্ধতিতে টনসিলেক্টমি সার্জারিটি সম্পন্ন করব। অত্যাধুনিক কবলেশন যে মেশিনটি, সেই মেশিনটি সম্পর্কে আমি কিছু বলছি। আমরা দেখতে পাচ্ছি কবলেশনের যে মেশিনটি আমাদের খিদমা হসপিটালে এখন থেকে কবলেশন পদ্ধতিতে টনসিলেক্টমি এবং কারো কারো ক্ষেত্রে অ্যাডেনো টনসিলেক্টমি সার্জারিটি সম্পন্ন হচ্ছে। আর এটি হচ্ছে কবলেশন মেশিনের জন্য যে ওয়ানটির মাধ্যমে টনসিল সার্জারিটি করা হয়ে থাকে, সেই ওয়ানটিকে আমি দেখাচ্ছি। কবলেশন হচ্ছে কন্ট্রোল অ্যাবলেশন। এখানে একটা প্লাজমা ফিল্ড তৈরি হয়, যে কারণে তাপমাত্রাও খুব কম তৈরি হয় এবং পোস্ট অপারেটিভ ব্লিডিং এর চান্সও অনেকটা কমে যায়। পাশাপাশি রোগীর পোস্ট অপারেটিভ যে ব্যথা সেটা অনেক কম হয়ে থাকে। তো আসুন আমরা এখন অপারেশনটি শুরু করছি। মুখের ভেতর যে দুটি টনসিল আছে ওই দুটি টনসিলকে আমরা এই কবলেশন ওয়ান দিয়ে সার্জারি সম্পন্ন করব। কবলেশন পদ্ধতিতে অপারেশন শেষ হওয়ার পরে আমরা দুই পাশে দুইটি টনসিলকে দেখতে পাচ্ছি। এই টনসিলগুলোতেই বারবার প্রদাহ হওয়ার কারণে রোগীর গলায় ব্যথা থাকতো, রোগী জ্বরে ভুগতেন, খাবার খেতে কষ্ট হতো এবং স্বাভাবিক জীবনযাপনে অনেক ব্যাঘাত ঘটতো। টনসিল অপারেশনটি আমরা আজকে কবলেশন পদ্ধতিতে সম্পন্ন করলাম।